আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্যাকেট মশলা দিয়ে সহজেই তৈরি করুন বিরিয়ানি। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা ব্যবহার করব। চলুন এখন মশলা দিয়ে মাংসটি ম্যারিনেট করে রাখি। এখানে আমি 1 কাপ টক দই দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি কাজু বাদামটা ব্যবহার করেছি। মোট এখানে আমি 2 টেবিল চামচ কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন পেস্ট দিব। আদা রসুন পেস্ট আমি এখানে 2 টেবিল চামচ দিব। এখানে আমার আদা রসুন একসাথে পেস্ট করা, তাই আমি একবারেই 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। রাঁধুনি মশলা পুরাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে 2 কেজি মাংস নিয়েছি আর চাল আমি এখানে 1 কেজি নিয়েছি। চালের ডাবল মাংস আমি নিয়েছি, তাই আমি এখানে পুরো প্যাকেটটাই ব্যবহার করব। এখন আমি এটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিক্সড করে নেব। এটিকে আমি ভালো মতো মিক্সড করে কমপক্ষে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে কম সময় থাকলে 30 মিনিট হলেও ম্যারিনেট করে রেখে দিবেন। এইখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। এটাকে আমি এখন ভালো মতো ধুয়ে নেব। ধুয়ে রেখে দেব আধা ঘন্টা, পানিতে ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। মাংসটা ম্যারিনেট করা ছিল। এখন আমি একটি প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা রান্না করে নেব। তেলটি গরম হয়ে আসলে এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এটিকে আমি এখন ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি কোনো প্রকার এলাচ দারচিনি দিচ্ছি না, কারণ মশলার মধ্যে এসব সব দেওয়া আছে। তাই আমি পেঁয়াজটা আগে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখন এটিকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করে আমি এটিকে এখন 10 মিনিটের জন্য রান্না করব। মাংসটি ভালো মতো সিদ্ধ হতে হবে। যদি মাংসের কষানোর পর যদি সিদ্ধ না হয়, তখন সামান্য পরিমাণ পানি ব্যবহার করে নেবেন। 10 মিনিটের জন্য আমি এখন রান্না করছি। 10 মিনিট পর আমি আবার নেড়ে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে এখন আমি মিক্সড করে নেব। মাংসটি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন মাংসটিকে কষিয়ে নেব। আমি আবার ঢাকনা দিয়ে এখন মাংসটিকে রান্না করে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ পর আবার মাংসগুলোকে নেড়ে দিচ্ছি।
মিনিটের জন্য আমি আরও রান্না করে নিব, তাহলে আমার মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি এখন 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম পারফেক্টভাবে মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন যদি সিদ্ধ না হতো আপনি পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নেবেন। আর আমি যে পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি একটি ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি। এখন আমি বিরিয়ানিটা রান্না করার জন্য একটি প্যানে 1/4 কাপের মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু কমই দিচ্ছি, কারণ মাংসের মধ্যে তেল থাকে, ওই তেলটা এটার সাথে অ্যাড হলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিব আমি এখন এখানে। এখানে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর আমি এখন এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি এখন পোলার চাউলগুলো দিয়ে দিব। পোলার চাউল দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। আমি এখন এটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যদি ভালো মতো ভাজেন তাহলে সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। বিরিয়ানির চালটা একদম ঝরঝরা থাকে। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখানে কম দিয়েছি কারণ মাংসতে তো অলরেডি দেওয়া হয়েছে, ওইখানেই আছে, তাই এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালো মতো আমি ভেজে নিচ্ছি। আমি 5 মিনিট চালগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। আর আগে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। ভালো মতো আমি এখন লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা ভাজা হয়ে গেলে আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিক্সড করে 5 মিনিট ভেজে নেব চালের সাথে মাংসগুলোকে। 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি পানি অ্যাড করব। যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি দিবেন। এখানে আমার 3.5 কাপ চাল ছিল। এখন আমি এখানে 2.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর কাপ দুধ দিয়ে আমি 4 কাপ পানি দিয়ে দিব। পরে দরকার হলে সামান্য পরিমাণ দিয়ে নেব। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি মোট 2.5 কাপ এখানে দুধ দিয়েছিলাম, 1.5 কাপটা স্কিপ হয়ে গিয়েছিল। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। আমি এখানে 4 কাপ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ভালো মতো নেড়ে দিচ্ছি।
আর কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো মতো মিক্সড করে আমি এখন ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ওয়েট করছি। বলক এসে পড়েছে, এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য আমি এটিকে এখন রান্না করে নেব। চুলার আঁচ একদম মিডিয়াম টু লো রেখে আমি রেখে দিচ্ছি। ফিরে আসলাম। এখন এখানে আমি কেওড়ার জল দিয়ে দিব, আর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি এখন কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এটিকে আমি এখন আরও দমে 20 মিনিটের জন্য একদম রেখে দেব। 20 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম হয়েছে। আমি আবার একটু মিক্সড করে দিচ্ছি কেওড়ার জল আর ঘি দেওয়ায়। ভালো মতো মিক্সড করে আমি দমে রেখে দিব 20 মিনিটের জন্য। তাহলে একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। বিশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখুন একদম ঝরঝরাভাবে তৈরি হয়ে গেছে গরুর মাংসের বিরিয়ানি। অনেক সহজেই কিন্তু এটি তৈরি করে ফেলেছি। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার প্যাকেট মশলা দিয়ে সহজে তৈরি বিরিয়ানি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।